তো হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, যে আমাদের বাড়ি কল্যাণ এক্সপ্রেসওয়ে রোড, দেখতে পাচ্ছ একদম বাড়ির পাশে। দাদু হাই করে দাও, হাই করে দাও। একটু মুছটা বলে দাও, নেই এটা হাই করবি তো। তো প্রায় ঘন্টা দেড় পরে, মানে ঘন্টা দেড় দুই পরে আমরা একটা মাঠ দেখে আশেপাশে দেখতে পাচ্ছি মাঠটা। তো এখানে আমরা নেমে আমার সঙ্গে করে লুচি তরকারি আর মুড়িও নিয়ে গেছিলাম। আমি তো এটা ইউজ করি, আমার মারলে তো টিফিন করি, করে তারপরে এখান থেকে বেরোই। তো দেখতে পাচ্ছি এখানে আমার একটা ভাই আছে তারা, তো ওই ভাই এখানে দিচ্ছিল তরকারিটা, যে লুচি তরকারি দিচ্ছে। তো আমারটা আমি নেবো এখন। আমি আগে আমার দিদাকে আর ঠাম্মাকে আগে তুলে দিয়ে দিয়েছি, তো ওয়েট করছি সবাই তা হবে, তারপরে নেবো। তো এই দেখো নিয়ে নিয়েছি আমারটা, আমার লুচি তরকারি প্রায় 4 থেকে 6 পিস মতো লুচি খেয়ে নিয়েছিলাম। দেখো এটা আমার একটা বোন আঙুল চেটে চেটে খাচ্ছে, দেখো কীরকমভাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, কিছু করার নেই, কী করবো, বসে আছি। সবার খাওয়া কমপ্লিট হবে, তারপর আমরা সব বেরোবো আবার। ওই দেখো ওইদিকে সব খাচ্ছে, সব বসে, ঠিক আছে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের মায়াপুর মন্দির, দেখতে পাচ্ছ পেছনে আমার মন্দির, দেখতে পাচ্ছ তোমরা সবাই। এই দেখো, তো এখানে আমরা এখন আমার গাড়িটা রেখে দিয়েছি, গাড়ি আমাদের এখানে পার্ক করা। ও ওই যে আমাদের গাড়ি, গাড়িতে এসছি। ওই দেখো পেছনে মন্দির, আরেকবার দেখে দিচ্ছি, দেখো ওই যে মন্দির দেখা যাচ্ছে। তো আমরা এখন ওখানে যাবো। ও আমরা প্রায় কটার সময় পৌঁছেছিলাম আমার ঠিক মনে নেই, 1:30 2টো হবে হয়তো। তো তখন পৌঁছেছি, কিন্তু পৌঁছে তো তখন মন্দিরে আরতি বা মন্দিরে কোনো গেটই খোলা ছিল না। তো আমরা গিয়ে আশেপাশে একটু ঘুরে দেখতে পাচ্ছ সামনেই ইসকন টেম্পল যেটা আছে এটা, আর ওই পাশে একটা মন্দির আছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা স্ট্রেট হাঁটতে থাকি, ঠিক আছে। তো আমরা যে চটি তো গাড়িতেই খুলে রেখেছিলাম, তো এখান থেকে বেরোচ্ছি, সাথে থাকো। তো এখানে যেতে গেটের সামনে দেখতে পাচ্ছ এনারা রয়েছেন, তো এনারা তিলক মানে যে আছে চন্দনের, তো ওটা পরিয়ে দিচ্ছিলেন। তো আমি ওখানে পরে নিলাম, দেখো কেমন লাগছে আমাকে। তো এখানে আমি তো ভেবেছিলাম হয়ে গেছে এখানে তিলক, বাট না, এখনও তিলক পরাবে, ভালো করে দেখাচ্ছি তোমাকে নেক্সট ভিডিও তোমাদের। কেমন লাগছে বলো, কমেন্ট করো। তো দেখো মন্দিরের আশেপাশটা কতটা ভিড় এখনও, মানে এখন অতটা ভিড় তো এখন নেই, সন্ধ্যেবেলা তো বেশি ভিড় হয়। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, একটু তাড়াতাড়ি 2টোর সময় 2টো আড়াইটে দিয়ে চলে এসেছিলাম। তো ভেতরে ঢুকবো, কিন্তু ঢুকে তো কোনো দেখছি না কিছু হচ্ছে আশেপাশে। তো আরও বাকি অনেক লোক আছে পিছনে, সবাই আসুক তারপরে একবার ঢুকবো। তো ভেতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছ। তো সবসময় ঢুকে যেটা চোখে পড়লো, দেখো এখানে যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এখানে 24টা ঘন্টা ভগবানের মানে হরে কৃষ্ণ গান করা হয়, মানে অখণ্ড যে কীর্তন বলা হয় সেটা এখানে করা হয়। তো সেটা দেখে সর্বপ্রথমে ভালো লাগলো, তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম। তো দেখো আশেপাশটা, এই যে মন্দিরটা এখনও ইসকন টেম্পল যেটা বলে, তো ওটা এখনও তৈরি হয়নি পুরোপুরি, এখনও কাজ চলছে, কবে হবে জানি না, যবে হবে আবার একদিন আসবো তো কাজটা হয়ে যাওয়ার পর। তো এই যে সেই ঘরটা, এখানে মানে সারাদিনই অখণ্ড কীর্তন হয়, তো সেখানেই ছিলাম। তারপরে আমি আর ভাই ভাইরা আর সবাই মানে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে আগে। তো এগিয়ে গিয়ে এখানে একটা টেম্পল আছে না, তো এই দেখতে পাচ্ছ এই টেম্পলটা, তো এখানে ভেবেছিলাম ঢুকবো ভেতরে, কিন্তু সময় পাইনি না, মেন ব্যাপারটা হচ্ছে কি সময়, তখনও খোলেনি টেম্পলটা। তো কী করবো, আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, বেরিয়ে আগের দিকে যাচ্ছি আরও। আচ্ছা তোমরা যারা ভিডিওটা দেখছো, ঠিক আছে, কেউ কি আমাকে কমেন্টে বলতে পারবে যে এইটা কী গাছ, মানে এই যে ফলটা আছে না, এটা কী ফল? আমি তো বুঝতে পারলাম না, আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম, কেউই জানে না। তো তোমরা যদি জানো কমেন্ট করো কী ফল এটা, জানিও কমেন্ট করে, ঠিক আছে। তো দেখতে থাকো এরপরে আমরা কোথায় যাচ্ছি। তো
তো এই যে বাদে দেখতে পাচ্ছ কাউন্টারটা আছে, এখানে জুতো, মোবাইল বা ক্যামেরা, ব্যাগ এইসব রাখার জায়গা। তো এখানে কোনো মন্দিরের ভিতরে ঢুকলেই, যে কোনো মন্দিরে তুমি মোবাইল কিংবা পার্স নিয়ে বা ব্যাগ নিয়ে, এগুলো নিয়ে, পার্সও তো নেওয়া যাবে মানে যে টাকা থাকার, বাট আদার্স কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না ভিতরে। তো এখানে রাখার জায়গা, বাট মন্দির এখনও খোলেনি, তো আমরা ভেতরে যাবো না, আমরা একটু এগিয়ে যাবো সামনের দিকে। ওইখানে দেখা যাক আর কি আছে এখানে দেখার মতো। তো আমরা এগোতে দেখতে পেলাম একটা এরকম ডোম টাইপের বানানো আছে, দেখতে পাচ্ছ, এটা নাকি একটা থিয়েটার। ঠিক আছে, আমি জানতাম না কিরকম, ফার্স্ট টাইম এসেছি। তো ভেতরে ঢুকবো, তো টিকিট কাটতে গেলাম, দেখলাম যে 40 টাকা করে টিকিট। তো আমরা গেছিলাম 5 জন ছিলাম, তো আমরা 5টা টিকিট ওখান থেকে কেটে নিই। তো কেটে নিয়ে ভিতরে যাই, দেখা যাক, দেখো তোমরা আমাদের সাথে কী হয় ভেতরে যাওয়ার পর। তো এই দেখো টিকিট, এই যে এই টিকিটটা দিয়েছে আমাকে। তো আমরা এখন যাবো ভেতরে, আর বাইরে সবাই দাঁড়িয়ে ছিল, কিন্তু আমি তো ভেতরে যাবো, গিয়ে দেখছি কী হচ্ছে ভেতরে। ঠিক আছে, তো আমরা যখন ওপরে উঠবো তার আগে দেখলাম একটা ফুলের বাগান করেছে ছোট্ট। তো এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে উপরে উঠে দেখি গেটটা বন্ধ করা আছে। তো আমরা কি করব, অভি বললো চল দেখি ওইদিকে একটা গেট আছে মনে হয়। তো আমরা ওই গেটের দিকে এখন যাচ্ছি। তো আমরা এগিয়ে যাই সামনের দিকে, সামনের দিকে এগিয়ে দেখতে পাই যে সামনে আরেকটা গেট আছে, বাট ওইখানে অলরেডি শো চলছে এখন। তো আধা ঘন্টার করে শো থাকে। তো আমরা নেক্সট যেটা আধা ঘন্টার টাইম, তো ওই টাইমে ঢুকবো নেক্সট পার্টে। তো ভেতরে তো ভিডিও করা বারণ ছিল, তো জন্য ভিডিও আর করিনি। তো আমরা একটা, তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ভেতরটা কীরকম ছিল। আমি জাস্ট একটা সেলফি নিয়েছিলাম, আর ভেতরে একটা ফটো তুলেছিলাম, দেখতে দাও, দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো সেলফি নিয়েছিলাম আমরা সবাই, জাস্ট অসাধারণ ছিল ভেতরটা, মানে সাজানো। তো এখান থেকে বেরিয়ে আমরা একটা কুপন নিয়ে আমরা চলে যাই এখানে প্রসাদ নিতে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি খেতে বসে পড়েছি আমরা সবাই। তো খুব স্পিডে হাতের কাজ, মানে খুব ভালো, এদের খুব তাড়াতাড়ি খাবার পরিবেশন করছিল। তার খাবারে খুব ভালো টেস্টও ছিল। তো তোমরা যারা যাও বা যাবে অবশ্যই ট্রাই করো, অনেক সুস্বাদু আর খুব ভালো নিরামিষ খাবার। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করার পরে বেরিয়েছিলাম নবদ্বীপ। তো নবদ্বীপের ভিডিওটা পরে আসছে। তো দেখতে পাচ্ছ নবদ্বীপ থেকে আসার পরে সন্ধ্যা হয়ে গেছে, আমরা আবার ঢুকেছি মায়াপুর মন্দিরে। জাস্ট সন্ধ্যে 7টা থেকে হয়তো আরতি শুরু হয়, তো আমরা আরতি দেখবো বলে এসেছিলাম। তো আরতি দেখবো বলে আবার ঢুকেছি মন্দিরে, মানে মায়াপুর ইস্কন টেম্পল। তো এই দেখো ভেতরে এখন মানে ওই যেখানে মেন মন্দিরটা, যেখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে বড়, তো ওর আগেই এখানে দেখতে পাচ্ছ সব মানে যারা ট্যুরিস্ট আছে, তো ওরা এখানে কীর্তন করছে। ট্যুরিস্ট বলতে এরাও এখানেই থাকে হয়তো ইস্কনে। তো কীর্তনে আমরা একটু আমি ছিলাম আগে সবার লাস্টে, বাকি সবাই চলে গেছিলো কীর্তনে, মেন যেখানে আরতি হচ্ছে সেখানে। তো এখানে আমি কিছুক্ষণ থাকলাম, এদের সাথে একটু কীর্তন দেখলাম, ভালো লাগলো, মনটা একটু ফ্রেশ হয়ে গেলো। না অনেকক্ষণ হেঁটে চলে মায়াপুর হেঁটেই গেছিলাম, মানে নৌকা করেছিলাম তো হেঁটেই গেছিলাম তারপরে। আর পুরোপুরি খালি পায়ে ছিলাম সকাল থেকে, মানে বাড়ি থেকে নামার পরে। তো এরপরে দেখতে পাচ্ছ এখানে এখন অব্দি কীর্তন হচ্ছে। তো এখান থেকে তোমরা দেখাচ্ছি দাঁড়াও, যেখানে মেন মন্দিরটা আছে, যেখানে মানে আরতিটা হচ্ছে, ওটা আমাদের দেখাবো। আমি ভেতরে ঢুকতে পারিনি, কারণ হাতে দেখতে পাচ্ছ ক্যামেরা, মানে তুমি তো দেখতে পেয়ে করেছে আমি ক্যামেরা হাতে, মোবাইল আর মানে যে ব্যাগও ছিল ফিটে, তো আমি নিয়ে আর ঢুকিনি ভেতরে। তোমাদের দেখাচ্ছি আমি বাইরে থেকে, এই দেখো দেখতে পাচ্ছ এখানে আরতি হচ্ছে এখন, কত বড় মানে রাধাকৃষ্ণের মূর্তি। তো বন্ধুরা আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো পরের ভিডিও নবদ্বীপের উপরে